জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয়, মা লক্ষ্মী যখন আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, আমাদের গৃহে যখন বিরাজ করেন, তখন আমরা এইরকম ভালো ভালো সংকেত পাই। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো, দেখুন, এই যে আমি সংকেতগুলোর কথা বলবো, এগুলো আপনারা সবাই কিন্তু পেতে পারেন, যদি কিছু নিয়মের কথা বলবো। সেই নিয়মগুলো যদি আপনারা পালন করে চলতে পারেন, অবশ্যই কিন্তু মায়ের এই সংকেত আপনারা পাবেন। আপনাদের গৃহে সুখ স্বাচ্ছন্দ্য, আপনাদের গৃহে মঙ্গল আসবেই। যারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, প্রত্যেকে সুস্থভাবে কাজকর্ম করতে পারবেন, মা লক্ষ্মী যদি আপনাদের উপরে সন্তুষ্ট থাকেন। আর মাকে সন্তুষ্ট করতে গেলে আপনাদেরকে এই জিনিসগুলো মেনে চলতেই হবে। সামান্য সামান্য জিনিস, অনেক সময় দেখা যায় যে না জানার কারণে আমরা সেই ভুলগুলো করে ফেলি, কিন্তু যখন আমরা জেনে যাই, তখন আমাদের মনে হয় যে এটা তো কিছুই না, এটা করাই যায়। আর আজকে আমি আপনাদেরকে বলবো, ঠাকুরের ফুল, ভগবানকে ফুল দেওয়ার সময় সেই ফুল মাটিতে পড়ে গেলে কি সংকেত দেয়, আর প্রদীপের বুক জ্বলে গেলে সেটাই বা কি সংকেত আমাদের জন্য নিয়ে আসে। সঙ্গে থাকুন, একটার পর একটা আমি বলে যাচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে বলবো নিয়মগুলোর কথা, তারপর সংকেতগুলোর কথা বলবো। প্রথমে আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার দিন আপনাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার দিন চুল কাটা, নখ কাটা চলবে না, সাবান সার্ফ কাচা চলবে না। বৃহস্পতিবার দিন খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য গৃহের কোনো জিনিস কাউকে না দেওয়ার। এমনকি ভাঙা জিনিসও যদি থাকে, অনেক সময় পাড়ায় যারা আসে লোহা লক্কর কিনতে, ভাঙা জিনিস কিনতে, তাদেরকে দেওয়া হয়, কিন্তু এটাও করা যাবে না। এই দিন গৃহ থেকে কোনো জিনিস বিক্রি করা, কাউকে দেওয়া চলে না। যিনি পুজো করবেন, বাড়ির গৃহিণী, তাকে অবশ্যই এই একটা কথা মনে রাখতে হবে, বৃহস্পতিবার দিন যেন রান্নাঘরের চালের পাত্র একেবারে শূন্য হয়ে না যায়, যেন চালের পাত্র ভর্তি থাকে। চাল থাকতে থাকতে চাল নিয়ে এসে পাত্র ভর্তি করে রাখতে হবে। বৃহস্পতিবার দিনটা যেন অবশ্যই ভর্তি থাকে চালের পাত্র, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। তারপর বৃহস্পতিবার দিন যদি বা অন্য যে কোনো দিন চাল শেষ হয়ে গেলে কখনো বলতে নেই যে শেষ হয়ে গেছে, চাল বাড়ন্ত, এই কথা বলতে হয়। কখনো ভুলেও আপনারা বলবেন না যে চাল শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার দিন আপনাদেরকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকে, অবশ্যই একটা তুলসী গাছ প্রত্যেকের বাড়িতেই আছে। বৃহস্পতিবার দিন খুব সকাল সকাল তুলসী মহারানীকে জল অর্পণ করতে হবে স্নান সেরে। অবশ্যই কিন্তু যদি পারেন একটু কাঁচা দুধও দিতে পারেন। এই কাজটা আপনারা করুন, দেখবেন
গৃহে উন্নতি আসবে, আসবেই। বৃহস্পতিবার দিন অবশ্যই কিন্তু তুলসী মহারানীকে জল অর্পণ করবেন। অন্যদিন প্রদীপ ধরান না ধরান, বৃহস্পতিবার দিন কিন্তু প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন তুলসী মহারানীর সামনে সকাল সন্ধ্যায়। যদি একটা করে মাটির প্রদীপ প্রতি বৃহস্পতিবার জ্বালাতে পারেন আরো ভালো, খুব শুভ জানবেন। মা লক্ষ্মীও খুশি থাকবেন আপনাদের উপর। আবার যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কিন্তু আরো ভালো। তাই বৃহস্পতিবার দিন আপনাদেরকে আর একটা জিনিসের কথা বলছি, বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন অবশ্যই। বৃহস্পতিবার দিন বাড়ির ঝুল ঝাড়বেন না। বৃহস্পতিবার দিন কোথাও গিয়ে রাত্রি থাকবেন না। বৃহস্পতিবার দিন অন্যের বাড়িতে না খাওয়া ভালো। নিজের বাড়িতে যা হবে তাই যদি গ্রহণ করেন খুব শুভ, খুব মঙ্গল। বৃহস্পতিবার দিন আপনাদের বাড়িতে যদি মানি প্লান্ট গাছ থাকে, মানি প্লান্ট গাছেও কিন্তু জল অর্পণ করবেন আর দুধও অর্পণ করতে পারেন। মানি প্লান্ট গাছও কিন্তু মা লক্ষ্মীর গাছ। বৃহস্পতিবার দিন যদি এই কাজটা করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি পুরোটা শোনেন তাহলেই বুঝতে পারবেন প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু আমার নতুন নতুন তথ্য আছে। তো যাই বা হোক, বৃহস্পতিবার দিন আপনারা বিছানায় বসে খাবেন না ভুলেও। এই দিনটা কিন্তু অবশ্যই মেনে চলবেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত খুব ভালোভাবে এই দিনটা মেনে চলুন। অন্যদিন পারেন আর না পারেন, বৃহস্পতিবার দিনটা মানুন, মেনে দেখুন তো মা লক্ষ্মী আপনাদেরকে এই সংকেতগুলো দিচ্ছেন কিনা। বৃহস্পতিবার দিন ঘরদোর খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নিতে হবে, খুব ভালো করে প্রতিটা কোণা কোণা খুব সুন্দর করে ঘর মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর ঠাকুর ঘরে একটা জিনিস সবসময় হয়ে যায়, দেখা যায় ঠাকুরের পিকচার, ঠাকুরের মূর্তি এগুলো ধুলো পড়ে থাকে, পরিষ্কার করা হয় না। তাই প্রতি বৃহস্পতিবার পুজো করার আগেই ঠাকুরের পিকচার, মূর্তি খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মুছে নিতে হবে। ঠাকুর ঘর খুব পরিষ্কার রাখতে হবে, বা ঠাকুরের যেখানে স্থান আছে আপনাদের সেই স্থানও কিন্তু খুব পরিষ্কার রাখতে হবে, খুব সুন্দর করে, যেন ঝুল মাকড়সার জাল না পড়ে। মাকড়সার জাল কিন্তু দারিদ্রতা নিয়ে আসে, চরম দারিদ্রতা নিয়ে আসে, গৃহে অলক্ষ্মী প্রবেশ করে। বিশেষ করে ঠাকুর ঘরে কখনোই যেন মাকড়সার জাল না থাকে, এটা খেয়াল রাখবেন আপনারা। আর ঠাকুর পরিষ্কার করে পুজো অর্চনা করুন, নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করুন, মা সাড়া দেবেন। এরপর আমি আপনাদেরকে কটা সংকেতের কথা বলে দিই। আপনারা যদি স্বপ্নের মধ্যে হিরে, সোনা, রূপো এইরকম ধরনের মূল্যবান রত্ন বারবার স্বপ্নের মধ্যে দেখেন, জানবেন মা লক্ষ্মী আপনাদের উপরে ভীষণ সন্তুষ্ট আছেন, মায়ের কৃপা আপনারা পাবেন। আর এরপর দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, বৃহস্পতিবার দিন যিনি পুজো করবেন, বাড়ির গৃহিণী, তিনি খুব শান্ত মনে আছেন। হঠাৎই তার মন খুব শান্ত হয়ে গেছে, কোনো চঞ্চলতা নেই শরীরে, মনে। অন্য সময় হয়তো উনি রাগারাগি করে ফেলতেন, কিন্তু বৃহস্পতিবার দিন ওনার মধ্যে কোনো রাগ আসছে না।
পুজো করার জন্য উনি খুব ব্যাকুল হয়ে পড়ছেন। এই সংকেত জানবেন, ভীষণ ভালো সংকেত, মায়ের দেওয়া সংকেত। এই সংকেত পেলে অবশ্যই গ্রহণ করুন আর মায়ের পুজো করুন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে। গৃহে সুখ আসবে, প্রত্যেক সদস্য খুব ভালো থাকবে। এরপর দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা দেখুন তো আপনারা পাচ্ছেন কিনা। বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে কোনো অতিথি এসে গেছে, কোনো বলা নেই, ফোনেও জানানো নেই, হঠাৎই এসে গেছেন, ঠিক আপনি যখন পুজো করছেন ঠিক সেই মুহূর্তটায়। এটা কিন্তু ভীষণ ভালো সংকেত আপনার জন্য, মায়ের দেওয়া। আর উনি যদি কোনো সুসংবাদ নিয়ে আসেন, আরো ভালো জানবেন। আপনার জন্য বৃহস্পতিবার দিন পুজো করছেন আপনি, সেই সময় আপনার বাড়িতে কেউ কোনো উপহার আপনাকে দিতে এলো বা কোনো জিনিস আপনাকে দিতে এলো বৃহস্পতিবার দিন, এটাও কিন্তু খুব ভালো জানবেন আপনার জন্য। তো এবার আমি যে সংকেতটার কথা বলবো, বৃহস্পতিবার দিন আপনারা সকলে মিলে সপরিবারে প্রত্যেক সদস্য ভীষণ খুশি আছেন, কারোর মনে এতটুকু রাগ নেই, কষ্ট নেই, বেশ আনন্দে আছেন। খুব ভালোভাবে আপনাদের দিন কাটছে, খুব সুন্দরভাবে আপনারা চলছেন, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছেন ভালো ভালো কথা, একসঙ্গে বসে খাচ্ছেন। এই যে সংকেতটা, এই সংকেতটা কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য, ভীষণ ভালো সংকেত। মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট আছেন যে উনি আপনাদেরকে ভালো রেখেছেন, ভীষণ ভালো রেখেছেন, তাই আপনাদের মন এত প্রফুল্ল আছে। বৃহস্পতিবার দিন হয়তো কেউ আপনার থেকে ধার নিয়েছিল, সেই ধার আপনাকে মিটিয়ে দিতে এসেছে বৃহস্পতিবার দিন। এই সংকেতও কিন্তু ভীষণ ভালো সংকেত আপনার জন্য। আপনার গৃহে এইরকম সংকেত যদি আপনি পান, কেউ আপনাকে ধার মিটিয়ে দিচ্ছে বৃহস্পতিবার দিন, জানবেন আপনার গৃহে নানান দিক থেকে অর্থ আসবে আগামী দিনে। এটা এইরকমই সংকেত বহন করে। এরপর যেটা বলবো, বৃহস্পতিবার দিন হয়তো কোথাও যাচ্ছেন, যাবার সময় পথে কড়ি কুড়িয়ে পেলেন। এই কড়ি কুড়িয়ে পাওয়া খুব ভালো, মা লক্ষ্মী খুব পছন্দ করেন কড়ি, তাই এই কড়ি কুড়িয়ে পেলে অবশ্যই নিয়ে আসবেন আর মায়ের সামনে রাখবেন গঙ্গা জলে ধুয়ে। মায়ের চরণে সামনে রেখে ওই কড়ি আপনারা পুজো অর্চনা করে নিলেন, তারপর ওই কড়িটাকে তুলে রেখে দেবেন, চালু কাপড়ে মুড়ে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন, খুব ভালো জানবেন। বৃহস্পতিবার দিন আপনারা যখন পুজো করছেন, সেই সময় ঠাকুরকে যখন ফুল দিতে যাচ্ছেন পড়ে গেল, মাটিতে পড়ে গেল, এটা কিন্তু ভালো না। ফুল ভগবানকে চাপিয়ে দিয়েছেন মাথায় কি চরণে, সেই ফুল পড়ে গেল আপনার সামনে মাটিতে। এইটা খুব শুভ, খুব মঙ্গল।
আর যদি ফুল দিতে গিয়ে বারবার ফুল পড়ে যায় মাটিতে, এটা কিন্তু অমঙ্গল। দেখবেন আপনাদের গৃহে কেউ না কেউ অসুস্থ হবে, আপনাদের গৃহে অর্থহানি হবে। এই সংকেতটা কিন্তু ভালো না। যদি ভগবানের চরণ থেকে, মাথা থেকে ফুল মাটিতে পড়ে যায়, আপনার সামনে পড়ে যায়, এ ভীষণই শুভ সংকেত। আপনাদের আগামী দিনে সংসারে খুব সুখ আসবে, শান্তি আসবে, মা লক্ষ্মী বিরাজ করবেন সদা সর্বদা আপনার গৃহে। কখনো অভাব হবে না সংসারে। কিন্তু ওই যে ফুলটা পেলেন, ওই ফুলটা কি করবেন? ওই ফুলটা যেন জলে দিয়ে দেবেন না বা গাছের গোড়ায় দিয়ে দেবেন না। ওই ফুলটা তুলে নিন, তুলে নিয়ে লাল শালু কাপড়ে মুড়ে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন সব সময়ের জন্য। ওটা মায়ের আশীর্বাদী ফুল, রেখে দেবেন। খুব ভালো হবে, সংসারে সুখ শান্তি আসবে। যতদিন রাখতে পারবেন ততদিন পর্যন্ত রেখে দিন। শুকনো হয়ে গেলেও কোনো অসুবিধা নাই। এরপর যেটা বলবো, প্রদীপ জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাতে গিয়ে হাত পুড়ে যাওয়া কিন্তু ভালো জিনিস নয়। অনেক সময় দেখা যায় কি, প্রদীপ দেশলাই দিয়ে জ্বালাতে গিয়ে একটু হাতে ছ্যাঁকা লেগে গেল। খেয়াল রাখবেন যেন হাতে ছ্যাঁকা লেগে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। ভালো না, অশুভ সংকেত নিয়ে আসে। প্রদীপ যখন প্রজ্বলিত করবেন, প্রদীপে তেল দেবেন। আমি বলে দিচ্ছি এইগুলো, এটাও আমি বলবো যে প্রদীপের বুক জ্বলে গেলে কি হয়। তার আগে এই কথাগুলো বলে দিই আপনাদেরকে। প্রদীপের সলতে প্রদীপে লাগাবেন, তেল যখন ঢালবেন, প্রদীপে যদি তেল একটু বেশি মাত্রায় পড়ে যায়, সেই তেলটা আবার পুনরায় যেখান থেকে ঢেলেছেন সেই শিশির মধ্যে আবার ঢালবেন না, যেন পড়ে গেছে যতটা ততটাই থাক। আর চেষ্টা করবেন প্রদীপ যেন তেল উপচে পড়ে না যায়, সেই রকম মতো করে প্রদীপে তেল দেওয়ার চেষ্টা করবেন। কখনোই অতিরিক্ত তেল দিয়ে দিলেন, সেই তেল আবার ঢেলে নিলেন, এটা কখনোই করবেন না। প্রদীপ নিয়ে ছেলে খেলা করা মোটেই উচিত নয়। প্রদীপে তেল সলতে খুব ভালোভাবে পড়াতে হয়। প্রদীপ কখনো সরাসরি মাটিতে বসিয়ে দিতে নেই। প্রদীপ কোনো রেকাবের ওপরে প্রদীপ বসাতে হয়, প্রদীপ প্রজ্বলিত করতে হয়। দেখবেন খুব সুন্দর প্রদীপ জ্বলবে, প্রজ্বলিত হবে। এত সুন্দর প্রদীপ ফুলের মতো জ্বলবে, আপনারা কল্পনা করতে পারবেন না। প্রদীপটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করুন। প্রদীপ একবার জ্বালানোর পর ওই তেল সলতে আবার দ্বিতীয়বার জ্বালাবেন না। ওই তেল সলতে বাদ দিয়ে দেবেন, দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন। অনেক সময় দেখা যায় কি, এই প্রদীপ জ্বালানোর পর পুরো সলতে সহ দুটো সলতে তেল বুক, প্রদীপের বুক পুরো জ্বলে গেল, কালো হয়ে গেল, প্রদীপটা একেবারে কুচকুচে কালো হয়ে গেল, মানে তেল কালি হয়ে গেল, পুরো পুড়ে ছাই হয়ে গেল একেবারে বুক প্রদীপের। এটা কিন্তু ভালো সংকেত বহন করে না। আগামী দিনে আপনার পরিবারে দারিদ্রতা আসার লক্ষণ, টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবার লক্ষণ, পরিবারে অসুখ বিসুখ বেড়ে যাবে। এটা কিন্তু
খেয়াল রাখবেন প্রদীপের বুক যেন কখনোই পুরো জ্বলে না যায়। তাই প্রদীপ প্রজ্বলিত করলে, প্রদীপ যদি খুব সুন্দর উজ্জ্বল হয়ে জ্বলে, জানবেন আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকবে। আর প্রদীপের বুক জ্বলে গেলে ভালো সংকেত না, খারাপ। প্রদীপকে কখনো হাত দিয়ে নেভাবেন না, যতক্ষণ প্রদীপ জলে জ্বলতে দেবেন। প্রদীপ হাত দিয়ে নিভিয়ে দেওয়াও কিন্তু ভীষণই অশুভ। মা লক্ষ্মী নারায়ণ খুব অসন্তুষ্ট হন, আপনার গৃহে অমঙ্গল হবে। এই জিনিসগুলো কিন্তু মেনে চলবেন। এরপর আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান, কমেন্ট করুন, আমি প্রশ্নের উত্তর দেব। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।